আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুনিম। পড়াশোনা করছি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে, অর্থাৎ তোমরা যারা এসএসসি 2025 ব্যাচ আছো, তোমাদের আসলে অনেকেরই একটা পরীক্ষা নিয়ে চিন্তা যে ভাই আমরা তো যে সিকিউগুলো আছে বা ক্রিয়েটিভ যে কোশ্চেনগুলো আছে এগুলো তো আমরা মোটামুটি অ্যান্সার করতে পারি, কিছু না কিছু জানা থাকলে আমরা কিছু একটা লিখতে পারি, বাট আমরা কীভাবে এমসিকিউগুলো খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারি বা কী টেকনিকগুলো খাটালে আমাদের এমসিকিউগুলো সহজে উত্তর হতে পারে, আমরা প্রথম থেকে শুরু করবো অ্যান্সার করা নাকি শেষ দিয়ে শুরু করব, কিংবা অনেকের মধ্যে প্রশ্ন থাকে ভাই সব কি দাগাবো বা যেটা পারি না সেটা নিয়ে কি ঘাটাঘাটি করার চেষ্টা করবো কিনা, এরকম নানান ধরনের প্রশ্ন আসলে তোমাদের মধ্যে ঘুরপাক খায় যে আসলে এমসিকিউতে কীভাবে ডেভেলপ করা যায়। কারণ আমরা কিন্তু মোটামুটি ক্রিয়েটিভ যে কোশ্চেনগুলো আছে ওগুলো লিখতে পারি, বাট সমস্যা হয় এমসিকিউটা নিয়ে অনেকের এমসিকিউতে ফেল চলে আসে এই কারণে। তো এই বিষয়টা নিয়ে আসলে আমি আলোচনা করতে যাচ্ছি যে তোমরা যারা এসএসসি ব্যাচ আছো, তো তোমরা এই এমসিকিউ টার্মটাই কীভাবে তোমরা আসলে উন্নতি করতে পারো, কিংবা এমসিকিউ টার্মটা তোমাদের কাছে সহজ বানিয়ে নিতে পারো। আচ্ছা, প্রথমত তো এমসিকিউ যখন পেপারটা তোমাদের কাছে দেওয়া হবে, অবশ্যই যে সেটটা আছে সেটা অবশ্যই খুব সুন্দরভাবে দেখে খুব স্পষ্টভাবে পূরণ করতে হবে। তুমি যদি সেটেই ভুল করো তাহলে আসলে দেখা যাবে যে গোড়ায় গলদ বা শুরুতে ভুল এমন টাইপের একটা জিনিস হয়ে যাবে। তো সেটে ভুল করলে কিন্তু তুমি যতই ভালো অ্যান্সার করো, যতই যাই করো না কিন্তু কিছুই হবে না, একদম সব বাদ হয়ে যাবে। তো প্রথমে খুব সুন্দরভাবে সেটটা বা সেট নাম্বারটা খুব ভালোভাবে দেখে সেটা পূরণ করবে। আচ্ছা, দ্বিতীয়ত হলো তোমরা যখন প্রশ্নটা দেখবে তোমরা অবশ্যই দেখে একটু পড়া শুরু করবে প্রথম থেকে। এখন তোমাদের প্রশ্ন এসে যায় ভাইয়া প্রথমে কি প্রথম থেকে শুরু করবো নাকি শেষ থেকে শুরু করবো, কোন থেকে শুরু করলে ভালো হয়? তো এটা আসলে একদম তোমাদের ভাই পার্সোনাল একটা অপিনিয়ন, তোমাদের নিজের ইচ্ছা মতো তোমরা এটা করবে। এখন ডিপেন্ড করবে কিসের উপরে। তুমি প্রথমে যখন প্রথম থেকে আসলে কয়েকটা পড়া শুরু করবা, যখন প্রথম 2-3টা তোমরা যখন এমসিকিউ পড়বা, তোমার কাছে যদি মনে হয় যে না ইজি কমন আসতেছে বা এমন টাইপেরগুলো আমার পড়া আছে, তাহলে আমি সাজেস্ট করবো ভাইয়া যে তুমি একদম প্রথম থেকে শুরু করে দাও, ঠিক আছে? তো এই যে প্রথম থেকে শুরু করবো নাকি শেষ থেকে শুরু করবে, আসলে আমার মনে হয় না তোমার পরীক্ষার উপর বা এমসিকিউ মার্কসের উপর ভালো একটা ইফেক্ট ফেলে, এমন একটা না। তোমার যদি মনে হয় যে ভাইয়া তুমি প্রথম থেকে শুরু করতে চাও, প্রথম থেকে কোশ্চেনগুলো ইজি আসতেছে, হ্যাঁ শুরু করতে পারো। বা যদি মনে হয় যে তুমি প্রথম থেকে 2-3টা দেখলে একটাও পারতেছো না, দেন তুমি শেষ থেকে শুরু করতে পারো, এটা তোমার একদম ইচ্ছা। হ্যাঁ, এবং এটা পরীক্ষার যে সিচুয়েশন তার উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা, তারপর মনে করো তুমি প্রথম থেকেই শুরু করলা, ধরো তুমি প্রথম থেকে শুরু করলা, তোমার প্রথম 4-5টা প্রশ্ন তোমার খুবই কমন আসলো বা থিওরিটিক্যাল আসলো, তুমি একদম 3-4 মিনিটের মধ্যে 5টা কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিলা। এরপর দেখা গেলো যে একটা ম্যাথমেটিক্যাল কোশ্চেন আসলো এবং তুমি সেটা নিয়ে খুবই চিন্তিত, তুমি চিন্তা করতেছো যে এটা এমনভাবে হইতে পারে বা আমার কমন পড়ে নাই, বা পরে তুমি 5টা অ্যান্সার করার পর পরবর্তী দেখলা যে তোমার 3টাই তোমার কমন নাই বা এমন কোশ্চেন তুমি কখনো দেখোই নাই, তোমার খুবই নতুনত্ব দেখা যাচ্ছে। সেক্ষেত্রে তুমি কী করো? তুমি কি এটা নিয়ে এখন চিন্তিত হয়ে পড়বা? না, চিন্তিত হওয়া যাবে না। তুমি মনে রাখবা যেটা তুমি পারতেছো না, এই রকমের আরও হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থী আছে যারা এটা পারতেছে না। সুতরাং তুমি যদি এখন চিন্তা করো যে আরে আমি 3টা পারলাম না, আমার 25টা এমসিকিউর মধ্যে 3টা আমার কমনই পড়ে নাই, তাহলে তো আমার সব শেষ, এইটা কোনো মতেই পরীক্ষার হলে বসে ভাবা যাবে না। তুমি প্রথম 5টা এমসিকিউ অ্যান্সার করছো বা প্রথম 2টা করছো, 3টা করছো, তারপরে 3টা পারো না, স্কিপ। তুমি যদি 25টার মধ্যে 10টাও পারো না তাহলে স্কিপ করে যাবা, তুমি প্রথম থেকে করা শুরু করবা। যেগুলো এক চান্সে পারতেছো, মানে একবার দেখেই তুমি যেটা পারতেছো সেগুলো হলো তুমি প্রথমে অ্যান্সার করবা। ধরলাম 25টা এমসিকিউ আছে, তুমি প্রথম থেকে দেখে গেলা, এর মধ্যে হয়তো বা তুমি 15টা এমসিকিউ আছে যেগুলো তুমি এক চান্সে বা দেখেই তুমি অ্যান্সার করতে পারতেছো, তোমার দেখে খুবই যে মনে হইতেছে, বা এমন ম্যাথমেটিক্যাল টার্ম যে 2টা লাইন করলেই তোমার মিলে যাবে, এমন টাইপের মনে করো তুমি ম্যাথ 15টা করে তুমি শিওর মিলাই ফেললা। এরপর হলো তোমার সমস্যা হয় যে 10টা নিয়ে, যে 10টা আসলে তুমি স্কিপ করে আসছো। এখন তুমি দেখো তুমি কেন স্কিপ করবা? তুমি যে 15টা সলভ করলা, তোমার মনে করো যে তোমাকে 30 মিনিট সময় দিল বা 25 মিনিট সময় দিল, তোমার সর্বোচ্চ যে 15টা পারতেছো এটা সলভ করতে তোমার 10 থেকে 12 মিনিট সময় লাগবে। এরপর কিন্তু তোমার কাছে একটা ভালো সময় আছে 15 মিনিট প্লাস, বা ধরলাম 15 মিনিট তোমার কাছে টাইম আছে। এখন এই টাইমের মধ্যে তুমি যে এমসিকিউগুলো স্কিপ করে আসছে, যেগুলো তুমি মনে হইতেছিল ধোঁয়াশার মধ্যে যে এটা আমি শুরু করলে হয়তো বা 4-5 লাইন করলে মিলতে পারে, শিওর না, তো তুমি যদি এখন ভাই তোমার ওই প্রথমেই 4-5 লাইন করা শুরু করো, শেষে যদি গিয়ে দেখো যে 4-5 লাইন করার পরও তোমার এটা মিলে নাই, তাহলে কিন্তু তোমার পরীক্ষার সময় দেখবা যে একটা মাথার মধ্যে টাইম ম্যানেজমেন্টের একটা সমস্যা চলে আসবে, যে অনেক টাইম কষ্ট হয়ে গেছে, একটা এমসিকিউর পিছনে আমি 4 থেকে 5 মিনিট লস্ট করে ফেলছি, এখন অন্য এমসিকিউগুলো যেগুলো পারি সেগুলো করার মতো তোমার টাইম নেই। যেগুলো 2 লাইন করলে মিলে যেত, তুমি সেগুলো না করে তুমি এটা 5 লাইন যেটা করলে মিলবে সেটা করার চেষ্টা করলে মিলিতে পারলা না। সুতরাং এইখানে কিন্তু সবচাইতে ঝামেলাটা হয় টাইম ম্যানেজমেন্টে যেমন ঝামেলা হয়, এবং পরীক্ষার মধ্যে এমসিকিউ সলভ করার সময় তোমার মনস্তাত্ত্বিক একটা সমস্যা সৃষ্টি হয়। তো সেক্ষেত্রে আমি বলবো প্রথমে যেগুলো এক চান্সে পারবা, যদি 25টার মধ্যে 15টা হয়, ইভেন 10টাও হয়, তাহলে 10টা প্রথমে দাগাবা। দেন তোমার কাছে যেগুলো মনে হয়েছিল যে তুমি একটু ভাবনা চিন্তা করলে পারতে পারো, 2 লাইন 3 লাইন ম্যাথমেটিক্যাল টার্মগুলো সলভ করে আসতে পারে, সেই ম্যাথগুলো করার চেষ্টা করো। তাহলে করবা কি, দেখবে এরকম আরও 3-4টে মিলে যাবে, 2-3টে মিলবে না, এটাই স্বাভাবিক। তো মনে করো 16 থেকে 17টা বা 18টার মতো, বা মনে করো তোমার 15-16টা এমসিকিউ হয়ে গেল। আচ্ছা, 16-17টা এমসিকিউ ধরলাম, 18টা তোমার এমসিকিউ হয়ে গেল এভাবে। দেন তোমার কি করতে হবে? তোমার মনে হয়
তুমি যেটা পড়ছো এটা হইতে পারে, বা বাসায় বসে এটা দেখে আসছো ঘ নাম্বার হইতে পারে তোমার মনে হইতেছে, হ্যাঁ, এগুলো তো প্রথমে অ্যান্সার করবো না ভুলেও। তো শেষের দিকে যখন তোমার কাছে 10 মিনিট টাইম আছে বা 7-8 মিনিট টাইম আছে, এইগুলো অ্যান্সার করা শুরু করবা, যে তোমার কাছে মনে হইতেছে, বা তুমি একটা অ্যান্সার করছো, তোমার অ্যান্সার ওখানে তোমার অ্যান্সার হলো 4.2, বাট 4.2-তে তোমার কোনো অ্যান্সার নাই, তোমার অ্যান্সার আছে 4.4 বা 4.3, সবচাইতে যে কাছাকাছি ওইটা দেখায় আসবা, এমন টাইপের। তাহলে মনে করো এরকম আরও সব মিলাই দেখবা 20টা হয়ে যাবে, 20টা হয়ে যাবে, যেগুলো তোমার মনে হইতেছে বা হইতে পারে কাছাকাছি, হ্যাঁ এইটাই মনে হয় যে এইটাই হইতে পারে, এমনগুলো সব দাগায় আসবা, কোনটা খালি রেখে আসবে না। তো এই তো হলো এক্সারসাইজগুলো পারলা। দেন যেগুলো ম্যাথমেটিক্যাল টাইম একটু বড় ছিল ওগুলো করে পারলা। দেন তোমার মনে হইতে পারে এমন টাইপ মোটামুটি করতে করতে 20টা শেষ হয়ে গেল, তোমার 5টা বাকি আছে। এখন মনে করো তোমার হাতে সময় আছে 5 থেকে 6 মিনিট। কি করবা, তুমি অপশন টেস্ট করা শুরু করবা। যেমন একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা দেখবা যে এই প্রশ্নটার ক্ষেত্রে এই অপশনটা যায় কিনা। তো অপশন টেস্ট যখন তুমি শুরু করবা, দেখবা যে প্রথমটা যায় না, দ্বিতীয়টা আসলে যায় না, বা এমন যাইতেও পারে কাছাকাছি, তুমি হাতে রাখলা। আবার তৃতীয়টা চেক করতে গিয়ে দেখলা যে না, এটা তো যায় না, তাহলে প্রথম আর তৃতীয়র মধ্যে যে কোনো একটা হবে, বা এরকম দুইটার মধ্যে কনফিউশন তৈরি হবে। তোমার যেটা মনে হবে যে কাছাকাছি হইতে পারে, দেন তুমি সেটা অ্যান্সার করে দেবা। তাহলে তোমার প্রথম কাজ কি, প্রথম কাজ হলো যেগুলো এক্সটেন্সে পারতেছো একদম 15টা দাগাই ফেলবা, বা যেটা হয় ওইটা। দেন কি করবা, যেগুলো তোমার ম্যাথমেটিক্যাল টার্ম তুমি করলেমের বেশিওর, সেগুলো ধরবা। ধরার পর তোমার যেটা মনে হয় যে এখন আমি যদি এটা ধরি তাহলে আমার এটা হইতে পারে, এটা বা কাছাকাছি আমি পড়ে আসছি, অনেকদিন আগে পড়ছি, মনে নাই, তবে এইটা হইতে পারে, এরকম দাগায় আসবা। দেন কি করবো, অপশন টেস্ট করে বাকিগুলো যেগুলো আছে একদম সবগুলো দাগায় আসবা, কোনোটাই কিন্তু খালি রাখা যাবে না। তাতে তোমার এমসিকিউ 25টা হোক, 40টা হোক, আর যে কয়টাই হোক, আর 30টা হোক, কোনো এমসিকিউর ঘর তুমি খালি রেখে আসবা না, কারণ তোমার এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নাই। সুতরাং তুমি যদি আন্দাজেও দিয়ে একটা দাগায় আসো, তোমার দেখো যে তুমি শেষ পর্যন্ত যে মনে হয় বা হইতে পারে এমন টাইপেরও মনে করো তুমি ধরতে খুঁজে পাইলা না, বা অপশন টেস্ট করে এরকম 2-3টে হলে যে তুমি মিলাইতে পারলা না, তো কি খালি রেখে আসবা? খালি রেখে আসাই যাবে না, একদম সবগুলো তোমার মন মতো তুমি পূরণ করে আসবা। তবে অবশ্যই আগে যে প্রথম ধারাটা বললাম যে যেগুলো প্রথমে পারবা সেগুলা, দেন কি করতে হবে, দেন তোমাকে যেগুলো মনে হয় যে করলে মিলবে সেগুলা, দেন থার্ড টার্মে কী করবা, যেগুলো মনে হইতে পারে বা আগে পড়ছো ঠিক মনে নাই, স্পষ্ট মনে নাই বা কাছাকাছি সেগুলা, দেন কি করবো, অপশন টেস্ট করার মাধ্যমে মিলাবা, দেন আন্দাজে লাগায় আসবা। সুতরাং কোনো ধরনের কোনো এমসিকিউ ঘর খালি রেখে আসবা না, সর্বোচ্চ চেষ্টা করবা একদম 25টা ঘর 25টাই পূরণ করার জন্য। এবং টাইম ম্যানেজমেন্টের জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে যে একটা ম্যাথ করতে গিয়ে যেন তোমার আর একটা পারা ম্যাথের সময় নষ্ট না হয়ে যায়। সুতরাং এই বিষয়গুলো অবশ্যই তোমরা যদি খেয়াল রাখো, আশা করি তোমাদের এমসিকিউ আগে যে মার্কসটা ছিল আশা করি তার থেকে অল্প হলেও মার্কস ডিস্ট্রিবিউশনটা বাড়বে, বা মার্কসের যে ক্যাটাগরি সেটা বেড়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি তোমরা যদি এইভাবে আগাও এমসিকিউর ক্ষেত্রে, তাহলে তোমাদের আর এমসিকিউর যে মার্কসগুলো সেগুলো আরও ডেভেলপ হবে। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং আমার ইউটিউব পেজ এবং আমার ইউটিউব তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুক পেজ এবং ফেসবুকে আমার একটা গ্রুপ আছে, সেটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখানেও জয়েন হয়ে যেতে পারো। সেখানে এসএসসি এবং পাশাপাশি নটরডেম কলেজ, সেন্ট জোসেফ কলেজ এবং হলি ক্রস কলেজ সহ কলেজ ভর্তি এডমিশন নিয়ে অনেকগুলো তথ্য তোমরা পাবে, সেখানে দেখে নিতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।